আজ 16ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। তো আজকে সকালে আমার কাছে দ্য ডেইলি স্টারের পেপারটা আসছে এবং এই পেপারে একটা স্পেশাল সাপ্লিমেন্ট দিছে এবং এই সাপ্লিমেন্টে একটা খুবই ইন্টারেস্টিং স্টোরি আছে, শেয়ার করি আপনাদের সাথে। 1971 সালের সেপ্টেম্বরের 23 তারিখ, দেশটা হলো বেলজিয়াম। বেলজিয়ামের ব্রাসেলস মিউজিয়াম অফ ফাইন আর্টসে এক ব্যক্তি ঢুকলো। ওই ব্যক্তির নাম মারিও। মিউজিয়াম বন্ধ হয়ে গেল, ওই ব্যক্তি বের হয় না। বের না হয়ে সে একটা ড্রয়ারে লুকিয়ে থাকে এবং যখন মিউজিয়ামটি বন্ধ হয়ে যায় সে ড্রয়ার থেকে বের হয় এবং বের হয়ে সে একটা জিনিস চুরি করে এবং ওই জিনিসটা হলো দ্য লাভ লেটার বাই জোন্স ভার্মির। সো এই লাভ লেটার আসলে কোনো লাভ লেটার না, এই লাভ লেটার হলো একটা আর্ট পিস, যে আর্ট পিসটা বেলজিয়ামে অনেক কদর আছে এবং ওই আর্ট পিসের তৎকালীন মূল্য নাকি 250 মিলিয়ন ফ্রাঙ্ক। এই যে মারিও লোকটা সেপ্টেম্বরের 23 তারিখে চুরি করছে এবং অক্টোবরের 1 তারিখে সে ওয়াল্টার নামক এক সাংবাদিককে ফোন করছে, আমি তো লাভ লেটারটা চুরি করছি, হয় 200 মিলিয়ন ফ্রাঙ্ক আপনি দিবেন র্যানসম হিসেবে, অথবা এই যে এই আর্টওয়ার্কটা আপনারা ফেরত পাবেন না। এই 200 মিলিয়ন ফ্রাঙ্ক আপনি কাকে দিবেন? আমাকে দেওয়ার দরকার নেই। এই 200 মিলিয়ন ফ্রাঙ্ক আপনি দিবেন পূর্ব পাকিস্তানে যে যুদ্ধবিধ্বস্ত মানুষরা আছে ওই মানুষদের সাহায্যার। এটা বেশ বড় একটা সাড়া ফেলেছিল এবং এই সাড়া ফেলার পরে বেলজিয়ামের সরকার অবশ্যই দ্য লাভ লেটার যে আর্ট পিসটা ছিল ওইটা খোঁজা শুরু করে দেয় এবং অনেক খোঁজাখুঁজির পর তারা আলটিমেটলি মারিওকে ক্যাপচার করতে পারে। এখন আপনারা অনেকে বলতে পারেন যে হয়তো সে হুদাই চুরি করছে, চুরি করার পরে নিজের দোষ ঢাকার জন্য বইলা দিছে যে পূর্ব পাকিস্তানে দিয়ে দিয়েন। যদি সে আসলেই এটা করতো তাহলে সে পরে আরেকটা ফোন কলে বলতো না যে হয় এটার জন্য 200 মিলিয়ন ফ্রাঙ্ক দেন, অথবা আমি আবার ওই মিউজিয়ামে ঢুকবো, আবার ঢুকে আরও যে 39টা আর্ট পিস আছে ওগুলোও চুরি করবো এবং সবগুলো একসাথে বেচে আমি পূর্ব পাকিস্তানে পাঠিয়ে দেবো। বেলজিয়ামের সরকার মারিওকে ক্যাপচার করে, মারিওর থেকে আর্ট পিসটা নিয়ে নেয়। অবশ্যই তারা কোনো টাকা দেয় না, কারণ এতগুলো টাকা কেন দিবে তারা। তো মারিওর জেল হয়। তবে এই বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ চলছিল ওইটা নিয়ে একটু হলেও জনসচেতনতা ওইটা একটু বাড়তে থাকে। বাংলাদেশ এর মধ্যে হয়তো 348 জন বিদেশি নাগরিককে বাংলাদেশের পরম বন্ধু হিসেবে স্বীকৃতি দিয়েছে। মানে তারা লিখে দিয়েছে এই 348 জন 1971 সালে আমাদের বন্ধু ছিল, কিন্তু ওই বন্ধুদের নামের তালিকায় মারিওর নামটা নেই। তো এই মারিওর যে মেয়ে আছে সে এখনও বেলজিয়ামে থাকে, তাকে অনেক বাংলাদেশি রিচ করার ট্রাই করছে এবং এই আর্টিকেলটা যিনি লিখছেন আহমদ ইশতিয়াক, তিনি বলতেছেন সেই মেয়ে আসলে বাংলাদেশকে দায়ী মনে করে তার বাবার মৃত্যুর জন্য। দায়ী মনে করবেই না কেন, কারণ একটা মানুষ তার জীবন লিটারেলি দিয়ে দিছে, অ্যান্ড আমরা আসলে ওই মারিয়ন কথা কিছুই জানি না। বিজয় দিবসের শুভেচ্ছা।